এই ধর্মের অঙ্গগুলোর দিকে তাকাতে হবে। শুধুমাত্র আর বিশেষ করে যে লোকালয়ে ছোটদেরকে সম্মান না দেওয়া হয়, ওখানে কোনোদিন আদর্শ ভক্ত জন্মগ্রহণ করে না। কেন দেখবেন আমাদের আর্য মহারিষিরা যারা ছিলেন, এরা যখন এরকম ভক্ত কোনো কাউকে দর্শন করত, দেখা মাত্রই তার একটা সম্মান তাদের মধ্যে ছিল। এই কারণে বড় দুঃখ লাগে, দেখবেন মসজিদ থেকে বেরিয়ে যখন আসে ছোট একটা বাচ্চাকেও কিন্তু বৃদ্ধ একজন সালাম দেয়। হ্যাঁ, রাধে রাধে দেয় কিনা? জোরে বলা যায় না? বলে কি বলবা, দুইখানা ওই যে কি জানো বাঙ্গি আর দুইখানা তরমুজে কি জোর হয়? আমাকে তো ভালো কায়দা, যেই জায়গায় খিচুড়ি দেখবে বস্তা ভরা লোক, খিচুড়ির নাম শুনলেই ভক্তের অভাব নাই, যদি আরো হয় ভুনে তাই তো সব ফেলে রেখে দলে দলে যায়। কিন্তু আমাদের তো সনাতন ধর্মের একটা বিশেষ কার্যটা হচ্ছে, আমরা ওখানে যাই শুধুমাত্র প্রসাদের লোভে নয়, ওখানে যাই ভগবানের নামামৃত রস আস্বাদন করতে। আর পরবর্তীতে হয় প্রসাদ, কারণ প্রসাদে হয় প্রকৃষ্ট স্বাদ। সব থেকে উত্তম স্বাদ হচ্ছে প্রসাদ। যখন তিনি তার স্রষ্টাকে স্মরণ করলো, কথাগুলোর দিকে ধ্যান দিতে হবে। শুধুমাত্র সরাসরি যদি লীলায় চলে যায় তাহলে কিছু বোঝা যাবে না। পথের কিছু কাটা আগাছাগুলো পরিষ্কার করা প্রয়োজন। এর মধ্যে থেকে শাস্ত্র বর্ণনা করেছে তিনি এখন স্রষ্টাকে স্মরণ করে এসেছে, কিন্তু আমি যেতে পারি নাই। তাই যিনি এখন স্রষ্টাকে স্মরণ করলো, ঈশ্বরকে স্মরণ করলো, গডকে স্মরণ করলো, সে অন্তত পক্ষে এই সময়ের জন্য আমার থেকে শ্রদ্ধার পাত্র, সে এই মুহূর্তের জন্য আমার কাছে সম্মানীয়। এই জন্য দেখা মাত্র একটা সম্মানসূচক বাক্য প্রকাশ করে। দেখবেন, ভালো করে তাকিয়ে দেখবেন। কিন্তু আমাদের এই জাতিটা এত বড় নির্মম জাতি। মনে করুন একজন যুবক ছেলে একটু মালা পরেছে, বা একটা যুবতী মেয়ে মালাটা পরেছে, বা নতুন কুলবধূ মালাটা পরেছে, দেখবেন বয়স্ক যেগুলো আছে, তো ওরে বাবা জানিস ওর ছেলেটা কি যে ভক্ত হইছে, ওর মেয়েটা কি ভক্ত জানিস, লম্বা তিলক কাটে। তাই এবার চিন্তা করুন তো, আমরা কোথায় আমাদের ধর্মকে আরো প্রকাশিত করার চেষ্টা করব। বলবো হ্যাঁ তুই নিয়েছিস বাবা, ওটাকে ভালো করে যোজন যাজন করিস, ওটাকে কখনো যেটা মন দিয়ে ধারণ করেছিস ওটা সারাটা জীবন রেখে দিস। তাহলে যেই যুবতী মেয়েটা কণ্ঠে তুলসীর মালা পড়লো, প্রতিনিয়ত ভগবানের চরণে তুলসী নিবেদন করে, তার মনটা অন্তত পক্ষ হলেও একটু ধর্মের প্রতি ভাব আসবেই আসবে, আসবে না? যদি এই ধর্মের প্রতি ভাবটা তার জাগ্রত হয়, তাকে সহজেই একজন ওই ভূগোল বোঝাতে পারবে না। আজকাল তো একটু বুঝিয়ে দিলেই, হ্যাঁ দুধ খাইতে পারলে মাংস খাইতে দোষ কি, এই গ্রুপে সব যোগ দিছে। তাই তো এতদিন তো ভুলই করছি, তাইলে হ্যাঁ এতদিন কি করলাম, মাতা পিতা কি বুঝালো, ঠাকুর ঘরে চিনি দিল, ওই চিনি পিঁপড়ায় খাইলো। এই হলো আমাদের গতি। কারণ আমরা তো নিজের ছোট ছোট বাচ্চা অবস্থাতে নিজের পুত্র কন্যাকে বোঝাতে পারিনি যে আমরা যে ঠাকুরের পূজা করি ওটা স্বাভাবিক কোনো মাটি কাঠের পাথরের কোনো মূর্তি না, ওটা ভক্তের কাছে ভক্তির বিগ্রহ। যখন ভক্তি গাঢ় হয় ওখান থেকেই ভগবান প্রকাশিত হয়। এই জন্য সনাতন জাতি সবার পূজা করে, মাটির পূজা করে, গাছের পূজা করে, জলের পূজা করে, অগ্নির পূজা করে, চন্দ্রের পূজা করে, বরুণের পূজা করে। এরা যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে পূজা করে। একটাই কারণ, সর্বভূতেষু ভগবানম, সকল কিছুর মধ্যে ভগবান আছে। এরা বিশ্বাস করে সমগ্র কিছুর মধ্যে এক ভগবান, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক ভগবানই কোনো না কোনো সূক্ষ্ম চিত্ত নিয়ে, সূক্ষ্ম রূপ নিয়ে ওটার মধ্যে বর্তমান। এই জন্য ধর্মের প্রতি আগ্রহটা চাই। এই অনুভূতিগুলো যখন না আসবে তখন আপনি পরিবর্তন হতে পারবেন না। আমাদের সনাতন জাতির আদর্শগুলো হারিয়ে যাচ্ছে, আদর্শগুলো হারিয়ে যাচ্ছে বিধায় আমরা আমাদের পরিচয় দিতে গেলে মাথাটা নিচু হয়ে যায়, মাথাটা উঁচু থাকে না। আর্য মহারিষিরা শিক্ষা দিলেন, সনাতন জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।
কারণ আপনাদের আছে জানা, যখন ধর্ম সম্মেলন হয়, আজ হইতে বহুকাল পূর্বে ভারতবর্ষের অনেক আর্য মহারিষিরা ওই সম্মেলনে গিয়ে সাম্যের বাণী দিয়েছিল, সাম্যের মন্ত্র শিখিয়েছিল, যেটা কোনো দেশে ছিল না। কারণ সব ধর্মেই, সব গ্রন্থেই ভগবানকে একটা বিশেষ রূপে বা ঈশ্বরকে একটা বিশেষ সত্তা রূপে সাজিয়ে রেখেছে। একমাত্র সনাতন ধর্ম ভগবানকে সবভাবে সাজিয়েছে। কখনো পুত্র হয়েছে, নন্দ যশোদার সাথে তার কি সম্পর্ক? হ্যাঁ, নন্দ যশোদার সাথে কি সম্পর্ক? পিতা পুত্রের সম্পর্ক, যেখানে বাৎসল্য প্রেম আছে। এবার যখন করুণাময়ী রাধা ঠাকুরানীর সাথে তার এক সম্পর্ক, ভক্তের সাথে এক সম্পর্ক, দাসের সাথে এক সম্পর্ক, আর যাদের বন্ধু আছে তাদের সাথে ভগবানের এক সম্পর্ক। অতএব ভগবান যে কোনো মুহূর্তে যে কোনো সম্পর্কে আবিষ্ট হতে পারে, এটা সনাতন ধর্ম বিশ্বাস করে। এই জন্যই সমস্ত বিশ্বের দরবারে দাঁড়ালে পরে সনাতন ধর্মের মতো এত পবিত্রতা কোনো জায়গায় নাই। যেখানে সাম্যের বাণী গাওয়া হয়, যেখানে সমতার বাণী গাওয়া হয়, যেখানে অপরকেও বুকে কুলে নেওয়ার জন্য বিধান দেওয়া হয়। তাই যদি না হতো, চৈতন্য মহাপ্রভু কখনো হরিদাসকে আলিঙ্গন করে বলতো না, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। তোমায় স্পর্শ করে আমি পবিত্র হই। ভগবান হয়ে যদি এই সাম্যের বাণী গাইতে পারে, আর আমাদের সাথে আছে জাতাজাতি, আমরা করি জাতাজাতি, ওই গুরুর শিষ্য, ওর কাছে আমি যাব না, ওই রকম করেছে, ওর সাথে আমি খাবো না, ও বাউন, ও চন্ডাল, ও কামার, ও কুমোর, ও মুসি, ও ধোপা, এগুলো সব নিয়ে আমাদের মধ্যে গোলমাল। আচ্ছা দেখুন তো, এই ভগবানের যতগুলো পিকচার আছে, যাকে ছবি বলে, আচ্ছা আমাদের মধ্যে এত দ্বন্দ্ব। আমরা কেউ বলতেছে কৃষ্ণ ভজ, কেউ বলে কালী ভজ, কেউ বলে মনসা ভজ, কেউ বলছে যে যার মতো করে একজনকে দিয়ে দিচ্ছে, তাই না? কেউ সৎসঙ্গে গিয়েছে বলছে অনুকূল ঠাকুর হিসাব খেয়েছে, ওনাকে বুঝলে হয়ে যায়। আচ্ছা এতজনের মত পথে গেলে আমরা যারা স্বাভাবিক লোকাল ব্যক্তি আছে, এরা তো অনেক গন্ডগোলে পড়ে যাব। রাধে রাধে বাবা, পড়বো না? এই যে কিছু যুবক ছেলেরা আছে, এদের জন্য দুটো কথা বলতেই হবে। আজকে এরা যখন এরকম পাবে, এরাই গিয়ে হয়তো কোনো কলেজে বা ভার্সিটিতে গিয়ে বলবে, তোর ভগবান কি? কয় গণেশ পাগল। এই এক গ্রুপ বেরিয়েছে ওই দিক দিয়ে পাই। আরে ছোট বাচ্চা কাল থেকে দেখেছে পাগলের নাম, আর কোনো কিছু দেখেনি। তোমাদের ভগবান কি? কয় হরিচাঁদ ঠাকুর। তোমাদের ভগবান কি? কয়েছে অনুকূল চন্দ্র। মানে যার যেদিকে খুশি সে সেই দিকে চলে যায়। এইবার ওই পার্শ্ববর্তী যারা আছে, ওরা ডেকে বলে কি, এত ভগবান তোদের। একটা ছেলে যদি এতগুলো বাবা থাকে, তাই ছেলের অবস্থা কি? ওটা কত নম্বর ছেলে তাও তো বুঝবে না। তাই আমাদের ভগবান যদি এত হয়ে থাকে, আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব না? এই জন্যই আমাদের শাস্ত্র দর্শন করা প্রয়োজন, এই জন্য জানা প্রয়োজন সদ্গুরুদেবের নিকট থেকে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যে যাকে করায় নিত্য সে তৈছে করে নিত্য। আমরাও এক ঈশ্বরবাদী, সনাতন জাতিরও ঈশ্বর একজন। ওই মোমবাতি থেকে হাজারো মোমবাতি জ্বালিয়েছে, কিন্তু একটা মোমবাতি প্রথম জ্বালানো হয়েছে। আমাদের ভগবানও একজন, তিনি স্বয়ং ব্রহ্মা যেই কথাটি বলেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কারণ ওটা আপনার কথায় আমার কথায় ভগবান চেনা যাবে না, আমাদের মন গড়া কথায় ভগবান জানতে পারবেন না। স্বয়ং চতুর্ভুজ ব্রহ্মাকে বলা হয়েছে, আপনি বলুন, আপনি তো এই সমগ্র জাতির সৃষ্টির পিতা, তাই না? তাহলে আপনি কৃপা করে বলুন যে আমাদের প্রকৃত ঈশ্বর বা কে, কাকে আমরা ভজন করব। তখন চতুর্মুখী ব্রহ্মা স্পষ্টভাবে ব্রহ্ম সংহিতায় বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ, একমাত্র ভগবান একজন, তিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তাহলে সেই ভগবানের পূজা যারা করেন, সেই ভগবানের চরণে যারা আত্মসমর্পিত চিত্ত করে, তাদের আর অন্য কিছু লাগে না। বৃক্ষের গোড়াতে জল দিলে ওটা শাখা প্রশাখা এমনিই আসবে, ওটা পত্রে পত্রে ফলকে ফুলে ফলে সব জায়গায় চলে যাবে, কিন্তু জলটা প্রথম মূলে দেওয়া প্রয়োজন। এই কারণেই যারা আমরা ধর্মের দিকে অবগত হতে যাচ্ছি, ভাগবত শুধুমাত্র তো
একটা বিষয়ের জন্য নয়, ভাগবত একটা মহা সমুদ্র। এখানে যদি কেউ যায়, সমুদ্রের বাতাসটাও তার গায়ে লাগলে যেমন আনন্দ হয়, স্নিগ্ধতা জাগে, ওখানে স্নান করলেও যেমন পরম আনন্দ লাভ করা যায়, ওখানে দাঁড়িয়ে একটু বসলে পরেও একটা শীতল বাতাস পাওয়া যায়। ভাগবত হচ্ছে এরকম, যে যেখান থেকে দাঁড়াবে, যেখান থেকে কিছু চাইবে, ভাগবতে নেই এমন কোনো দিক নেই। এই জন্য এখানে সবকিছু আছে, খুঁজলে পরে তবেই পাবি। কিন্তু আমরা খুঁজি না, তাই বুঝি না, আর বুঝি না তাই খুঁজি না। কারণ না বুঝলেও তো চলবে না, প্রশ্ন করতে গেলেও তো একটু যোগ্যতার প্রয়োজন, সমীচীন হওয়া প্রয়োজন, এটার সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন। আজকে আমার খুব একটা ভালো লেগেছে, কারণ আজকে একটা যুবক বাবা আমার কাছে একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা আমি ওই সময় দেই।